নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকাল বাজার গেলে দেখতে পাবেন যে সব সবজির দামই আকাশ ছোঁয়া, আর সব কিছুই চলে যাচ্ছে সাধারণ মানুষের হাতের বাইরে। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি সবজির ফেলে দেওয়া অংশ দিয়ে একটা দারুণ টেস্টি রেসিপি। আর এই রেসিপিটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। হ্যাঁ বন্ধুরা, আজকে বানাবো লাল শাকের ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়ে একটা চচ্চড়ি রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে এইরকম চচ্চড়ি প্রায় সব বাঙালিরই ভীষণ প্রিয়। তাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কী করে বানাচ্ছি। সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মহুয়া। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো লাল শাকের ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়ে একটা টেস্টি চচ্চড়ি রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি লাল শাকের ডাঁটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ডাঁটাগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর ডাঁটার তলায় যে শিকড়ের অংশটা থাকে সেটাকে ফেলে দিয়েছি। কুমড়োটাকেও এরকমভাবে একটু লম্বা লম্বা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের আলু নিয়েছি, সেটাকেও লম্বা করে কেটে নিয়েছি। আর নিচে একটা বেগুনটাকে লম্বা করে কেটে নিয়েছি। সব কিছুই আমি একই শেপে লম্বা করে কেটে নিলাম। এবার চলে এসেছি গ্যাসের কাছে। গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে প্রথমে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েক কোয়া রসুন থেতো করে। আমি এখানে 10-12 কোয়া রসুনকে থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনে হালকা রং ধরিয়ে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুটাকে এবার ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ভিজিয়ে রাখা ছোলা। আলুর সঙ্গে ছোলাটাকেও এবার ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম কুমড়োটাকেও এবার খানিকক্ষণ ভেজে নেব। আলু কুমড়োটা একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ডাঁটাগুলো। এবার সব কিছু একসঙ্গে ভেজে নেব। সব কিছু একটু ভাজা হয়ে গেলে লাস্টে দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুন যেহেতু তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য একদম লাস্টে বেগুনটা দিয়ে দেব। সেই সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আবারও 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচ জিরে গুঁড়ো আর ছোট 1 চামচ ধনের গুঁড়ো। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও খানিকক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর এইভাবে ভাজতে ভাজতে সবজিগুলো কিন্তু খানিকটা নরমও হয়ে গেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই চচ্চড়িটায় বড়ি দিলে খেতে বেশ ভালো লাগে। এই জন্য আমি একটা ফ্রাইং প্যানে এখানে অল্প তেল দিলাম। এর মধ্যে আমি বড়িটা আবার ভেজে নেব। আর এইদিকে সবজিগুলো আমি খুব ভালো করে দেখুন কষে নিয়েছি। এইভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি, সেটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। পোস্তটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি অল্প সময়ের জন্য একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল আমি দেবো না, কারণ সবজিগুলো ভাজতে ভাজতে বা কষতে কষতে প্রায় সিদ্ধই হয়ে গেছে। যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেইভাবে পরিমাণ মতো জলটা দিচ্ছি। আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আমি একটু চিনি। এই চচ্চড়িতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তাই চিনিটা অবশ্যই দেবেন। হালকা একটু মিষ্টি হলে চচ্চড়ির টেস্টটা আরও বেশি ভালো লাগে। ভালো করে একবার মিশিয়ে দেব। বড়িগুলো এবার দিয়ে দিলাম। একটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। সবটা ভালো করে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। সবজিগুলো এবার সবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই চচ্চড়িটা এরকম বেশ মাখা মাখা মতো হবে। একদম শেষে নামাবার আগে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি।
লাল শাকের ডাঁটার চচ্চড়ি এখন একদম রেডি। সর্ষের তেলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। সর্ষের তেলে ওই কাঁচা গন্ধটাই রান্নার মধ্যে একটা আলাদা ফ্লেভার দেবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে খানিকক্ষণ রাখার পরে তারপর সার্ভ করব। বানিয়ে নিলাম লাল শাকের ফেলে দেওয়া ডাঁটাগুলো দিয়ে একটা দারুণ টেস্টি চচ্চড়ি। গরম গরম ভাতের সঙ্গে এই চচ্চড়ি খেতে খুবই উপাদেয় লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভালো লাগলে তার সঙ্গে একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেটা আপনার কাছে সরাসরি পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।